ওয়েলকাম। আজকে চলে এলাম এসএলএসটির আরেকটি ডেমো ক্লাস প্র্যাকটিস নিয়ে। প্রথমেই বলিনি এই ক্লাসটা কিন্তু আমি কাউকে শেখাচ্ছি না, বা আমার উদ্দেশ্য এটা না যে আমার থেকে কেউ কিছু শিখুক। আমার উদ্দেশ্য একটাই যে আমি নিজে একজন এসএলএসটির ক্যান্ডিডেট, তাই আমি নিজে যেহেতু এই ডেমোগুলো প্র্যাকটিস করছি, তাই আমার মতো যদি কোনো সহপাঠী যোদ্ধা থেকে থাকো এই এসএলএসটির, ঠিক আছে, তাহলে সেই ভিডিওটা দেখে যদি কমেন্টে একটা ফিডব্যাক দাও যে আমাকে আরও কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে, তাহলে আমি বেশ উপকৃত হব। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং। বসো বসো বসো। কেমন আছো তোমরা? ভালো আছো? আচ্ছা, তোমাদের তো এডুকেশনের আগেও অনেকগুলো ক্লাস হয়েছে হয়েছে তো তো কেমন লাগছে এডুকেশনের ক্লাসগুলো? ভালো লাগছে? ইন্টারেস্ট পাচ্ছ তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্যান্য বিষয় থেকে এটা ইন্টারেস্ট বেশি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। চলো তাহলে আজকে না আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক শুরু করব। সেই টপিকটাতে ঢোকার আগে আমি ছোট্ট একটা গল্প বলিনি, গল্প ঠিক না, আমাদেরকে এটা বাস্তবে শুনতে হয়। দেখো, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, মানে তোমাদের মতো বয়স যখন আমার ছিল, তখন না আমার কাছে স্মার্টফোন ছিল। যখন আমি 11-12-এ পড়ি, তখন আমার কাছে প্রথম আর কি স্মার্টফোন আসে। তো আমি কি করতাম, ওই স্মার্টফোনটার দিকেই না বেশিক্ষণ তাকিয়ে থাকতাম। মানে পড়াশোনাটা ছেড়ে ছেড়ে না, পুরোপুরি ছেড়ে না, মানে পড়াশোনাতে আমি যতটা না সময় কাটাতাম, তার থেকে আমি বেশি সময় কোথায় লাগাতাম বলো তো? এই স্মার্টফোনটাতে। ইউটিউব, ফেসবুক, এরকম বিভিন্ন কিছু গেম খেলতাম, করতাম, আমি আমার বয়সে কিন্তু করতাম। ঠিক আছে, তো তখন আমাকে আমার মা, আমার বাবা, এমনকি আমার আরও যারা যারা বড় বড় শুভাকাঙ্ক্ষীরা ছিল, তারা প্রত্যেকে আমাকে বলতো, হেই তোর পড়ায় কোনো মনোযোগই নেই, সারাদিন এই ফোনটার মধ্যে ঢুকে থাকিস। ঠিক আছে, পড়তে বস, সামনে তো উচ্চ মাধ্যমিক, পড়ায় মনটাকে ঢোকা। ঠিক আছে, সারাদিন ফোনের মধ্যে মন গুজে বসে থাকলে হবে? ঠিক আছে, তো এই যে পড়ায় মনোযোগ নেই, ফোনের মধ্যে মনোযোগ আছে, তোমাদেরকেও আশা করি বলে। তুমি হয়তো পড়তে পড়তে একটু ফোনের মধ্যে পড়ার ভিডিওই দেখছো, তোমার মা হয়তো রান্নাঘর থেকে বুঝতে পারেনি, সে হয়তো দেখলো ছেলে ফোন ঘাটছে, মা ওই দিক থেকে চিৎকার শুরু করে দিল, সারা দিন ফোন, পড়ার মধ্যে কোনো মনোযোগই নেই। বলে কি না এই কথাটা সবাই? তো আজকে আমরা আলোচনা করব এই মনোযোগটা কি। এই মনোযোগটা আবার কি জিনিস, এটাকে খায় না মাথায় দেয়? সবাই তো বলে পড়াশোনায় মনোযোগ দে, বলে কি না, কিন্তু কেউ কিন্তু এটা বলে দেয় না যে আমার মনোযোগটা কেন পড়াশোনায় লাগছে না। আমার মনোযোগটাকে আমি কন্ট্রোল করব কিভাবে, আমার মনোযোগটাকে আমি মোবাইল থেকে ছেড়ে আমি পড়াশোনায় কি করে লাগাবো, বা একটা রিলস থেকে ছেড়ে আমি রিয়াল লাইফে কি করে লাগাবো। তো তার জন্য কিন্তু মনোযোগ কি, ঠিক আছে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারছো তো সবাই? ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা দেখব যে মনোযোগ কি। কি দেখবো? মনোযোগ, ইংরেজিতে বলছে অ্যাটেনশন। কি বলছে? অ্যাটেনশন। ঠিক আছে, আচ্ছা, এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি তোমাদেরকে প্রথম যে ইউনিটটা আছে না তোমাদের ফোর্থ সেমে, শিখন কি, ঠিক আছে, শিখন বৈশিষ্ট্য, এগুলো সমস্ত কিছু পড়িয়েছিলাম, এবং তারপর আমরা শুরু করেছিলাম শিখনের বিভিন্ন উপাদান সম্পর্কে। যেমন প্রথম উপাদান সম্পর্কে আমরা কি বলেছিলাম? গুড, পরিণমন। আচ্ছা শিউলি, তুমি বলো তো তারপরে আমরা কোন উপাদানটা পড়েছিলাম? হ্যাঁ, মোটিভেশন বা প্রেরণা। ওই রকমই আজকে আমরা শিখনের আরেকটা উপাদান সম্পর্কে পড়ব, সেটা হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন। বোঝা গেল? হ্যাঁ, তো এই দেখো, মনোযোগ এই শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মন, আরেকটা হচ্ছে যোগ। আছে কিনা? অর্থাৎ বলতে চাচ্ছে যে মনটাকে কোথাও না কোথাও যোগ করতে হবে, মানে আমার যে মনটা আছে সেই মনটাকে কোনো কাজে হোক, কোনো বিষয়ে হোক, কোনো বস্তুতে হোক যোগ করো, অথবা ওই বস্তুটাকে অথবা ওই বিষয়টাকে নিয়ে এসে আমার মনের সঙ্গে যোগ করো। তো এই জিনিসটাই আমরা দেখব। তার আগে দেখো, একটা ছবি দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। দেখো, ধরো এটা আমাদের মন। কি এটা? এটা হচ্ছে আমাদের মন। তার কেন্দ্রস্থল হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এইবার আমাদের চারপাশে ধরো অনেকগুলো বস্তু আছে, ঠিক আছে, বিভিন্ন শেপের অনেকগুলো বস্তু আছে। এইবার তার মধ্য থেকে কিন্তু মনে করো কোনো একটা বস্তুকে বা কোনো একটা জিনিসকে আমরা আমাদের মনোযোগ দিয়ে দেখি বা মনের কেন্দ্রস্থলে নিয়ে আসার চেষ্টা করি। ধরো কারো এই ত্রিভুজটাকে পছন্দ, ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটাকে যখন আমরা মনোযোগ দিচ্ছি বা মনের কেন্দ্রস্থলে নিয়ে আসছি, বা আমাদের এই কেন্দ্রটাকে এই ত্রিভুজটার মধ্যে নিয়ে যাচ্ছি, তখনই হচ্ছে সেটা কি? মনোযোগ। মানে বলতে চাচ্ছি যে আমাদের আশেপাশে তো অসংখ্য বিষয় রয়েছে, রয়েছে তো, যেমন তোমরা ধরো এই ক্লাসরুমের মধ্যে অসংখ্য বিষয় দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা? যেমন জানালা দিয়ে তাকালে তোমরা ওই পাশে কি দেখতে পাচ্ছ? রেল স্টেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে, দু তিনটে গাছ দেখতে পাচ্ছ, সূর্যের আলো ঢুকছে, ঢুকছে তো, বোর্ডটা দেখতে পাচ্ছ, তারপর বিভিন্ন বন্ধুদেরকে তোমরা দেখতে পাচ্ছ। তো অনেক কিছু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, পাচ্ছ কি না? তার মধ্য থেকে এই মুহূর্তে যদি আমি বলি, তাহলে কিন্তু তোমাদের ফোকাসটা বলো তো কোথায় আছে? মনটা কোথায় আছে এখন? হ্যাঁ, গুড, আমার এই বোর্ডের দিকে আছে, আমি যা পড়াচ্ছি সেই দিকে তোমাদের মনটা আছে। বোঝা গেল? তাহলে ওই রকমই আশেপাশের অনেক কিছুর মধ্য থেকে যখন একটা পার্টিকুলার বিষয়ে আমরা আমাদের মনটাকে লাগাই, ঠিক আছে, বা যোগ করি, সেটাই হচ্ছে মনোযোগ। কি? সেটাই হচ্ছে মনোযোগ। এই পর্যন্ত বোঝা গেল মনোযোগ কি, এটা বোঝা গেল? আচ্ছা, এইবার একটা মনোবিদ ছিল,
কি ছিল, একজন মনোবিদ ছিল। মানে মনোবিদ মানে কি, মনোবিদ মানে হলো মন নিয়ে যে চর্চা করে, ঠিক আছে। জে আর রোজ নামে একজন মনোবিদ ছিল। সে কি বলছিল, সে বলছিল যে সুস্পষ্ট চিন্তনের মাধ্যমে কোনো একটা বিষয়কে যখন আমরা মনের কেন্দ্রস্থলে নিয়ে আসি সেটাই হলো মনোযোগ। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? মনে করো ধরো তোমরা ভাবলে যে আমি একটা ল্যাপটপ কিনবো, ঠিক আছে। তাহলে ল্যাপটপ কিনবে যখনই তোমরা ভাবলে না, তখনই তোমরা ওই ল্যাপটপটা নিয়ে কিন্তু চিন্তা করছো যে আমার ল্যাপটপের স্ক্রিনটা কত ইঞ্চি হবে, ঠিক আছে, কালারটা কিরকম হবে, কিপ্যাডে লাইট জ্বলবে কিনা, ঠিক আছে, কত জিবি এসএসডি থাকবে, ঠিক আছে, র্যাম কতটা থাকবে, এবং তাই সেই অনুযায়ী তোমরা ইউটিউবে যাচ্ছ, বিভিন্ন রিভিউগুলো দেখছো, অর্থাৎ সুস্পষ্ট একটা চিন্তন করছো। কি করছো? সুস্পষ্ট একটা চিন্তা করছো পার্টিকুলার ওই বিষয়টা সম্পর্কে। যখনই তোমরা চিন্তা করছো না, তখনই ওই বিষয়টা তোমাদের মাথার মধ্যে ঢুকে আছে, ঠিক আছে। যে সারা দিন তুই ল্যাপটপের কথা চিন্তা করিস, বা সারা দিন তুই খাওয়া দাওয়া বন্ধ করে ল্যাপটপের পিছনে পড়ে আসিস। অর্থাৎ একটা পার্টিকুলার কোনো বিষয়কে যখন আমরা সুস্পষ্ট চিন্তনের মাধ্যমে আমরা কি করি, আমরা মনের কেন্দ্রস্থলে নিয়ে আসি, সেটাই হচ্ছে মনোযোগ। কে বলছিলেন? বিখ্যাত মনোবিদ জে আর রোজ, ঠিক আছে। এইবার আমরা দেখবো মনোযোগের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে। কি দেখবো বলতো? মনোযোগের কতগুলো বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে কেন্দ্রানুগ। কি? কেন্দ্রানুগ। আমি আগেই বললাম যে ধরো এটা যদি মনোযোগ হয়, তার একটা সেন্টার পয়েন্ট থাকে, এবং বাইরের থেকে কোনো একটা বিষয়কেও কি করে, কেন্দ্রের দিকে টানে বা কেন্দ্রের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। এটা হচ্ছে মনোযোগের কি, কেন্দ্রানুগ প্রক্রিয়া। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই কিন্তু মনোযোগটা কি হয়, মনোযোগটা আমাদের কিন্তু দুর্বল। আমরা কোনো একটা বিষয়ে পার্টিকুলারলি 6 সেকেন্ডের বেশি মনোযোগ দিতে পারি না। তো এই পয়েন্টটাও আছে, সুমন, এই পয়েন্টটাও আছে। দেখো, এই দেখো, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, তুমি যেটা বললে সুমন। আচ্ছা, মনোযোগ হচ্ছে একটা ক্ষণস্থায়ী প্রক্রিয়া। পার্টিকুলার কোনো একটা বিষয়ে বা বিশেষ কোনো একটা বিষয়ে আমরা 6 সেকেন্ডের বেশি মনোযোগ দিতে পারি না। মানে মনোযোগ হচ্ছে ভীষণ লাফায় বানরের মতো, একবার এখানে, একবার ওখানে, একবার ওখানে, একবার ওখানে, ঠিক আছে। একটা নির্দিষ্ট বিষয়ে মনোযোগ 6 সেকেন্ডের বেশি স্থায়ী থাকতে পারে না। এটাকে বলা হয় মনোযোগের বিদোলন। কি বলা হয়? মনোযোগের বিদোলন। যেমন দোলন হয় কি না, দোল দোল দোলন, ওই রকমই বিদোলন, যে একটা নির্দিষ্ট বিষয়ে মনোযোগ বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে নির্বাচন ধর্মী। কি? নির্বাচন ধর্মী। নির্বাচন ধর্মী। অনেকগুলো বিষয়ের মধ্য থেকে আমরা পার্টিকুলার কোনো একটা বিষয়কে নির্বাচন করে তার মধ্যে কিন্তু আমরা আমাদের মনোযোগটাকে লাগাই। বোঝা গেল? অনেকগুলো, চারপাশে অনেকগুলো বিষয় আছে। যেমন ধরো তোমরা পুজোতে শপিং করতে বেরিয়েছো, এবার অনেকগুলো ড্রেসের দোকান আছে কি না? তার মধ্য থেকে যে কোনো একটা ড্রেসের দোকানকে বা একটা শপিং মলকে কিন্তু তোমরা বেছে নাও যে আমি আমার ড্রেসটা এই শপিং মলটার থেকেই কিনবো, ঠিক আছে। অর্থাৎ অনেকগুলো বিষয়ের মধ্য থেকে যখন একটা বিষয়কে তোমরা নির্বাচন করছো, তার প্রতি যখন মনোযোগী হচ্ছ, সেটাই হচ্ছে মনোযোগের আরেকটা বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে উদ্দীপক নির্ভর বা স্টিমুলাস ওরিয়েন্টেড। অর্থাৎ বাইরের কোনো একটা বিষয়, মানে উদ্দীপক মানে কি, উদ্দীপক মানে বাইরের কোনো একটা বিষয় বা বাইরের কোনো একটা ঘটনা যখন আমাদেরকে কি করে, উদ্দীপিত করে, সেটাই হচ্ছে উদ্দীপক। ক্লিয়ার? তো এই উদ্দীপকের ওপর নির্ভর করে। যেমন এই যে নির্বাচন ধর্মীটা কি হলো, বাইরের কোনো একটা বিষয়কে আমরা নির্বাচন করলাম, ওই রকমই বাইরের কোনো একটা উদ্দীপক আমাদেরকে কি করে, উদ্দীপিত করে। এই জন্যই কিন্তু আমরা মনোযোগী হই। আমি বলছি এই পয়েন্টটাকে আমি আরো ডিসক্রাইব করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এই গেল মনোযোগের বৈশিষ্ট্য: কেন্দ্রানুগ প্রক্রিয়া, ক্ষণস্থায়ী প্রক্রিয়া, নির্বাচন ধর্মী প্রক্রিয়া, উদ্দীপক নির্ভর প্রক্রিয়া। আরো বিভিন্ন পয়েন্ট তোমরা কিন্তু অ্যাড করতে পারো। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মনোযোগটাকে বোঝা। ক্লিয়ার? আমরা আরেকটু দেখো ইন্টারেস্টিং করার চেষ্টা করছি ক্লাসটা। আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে মনোযোগের নির্ধারক। কি আসবে? মনোযোগের নির্ধারক মানে এমন কিছু যা নির্ধারণ করে দেয় আমরা কোথায় মনোযোগ দেব আর কোথায় মনোযোগ দেব না, সেটাই হচ্ছে নির্ধারক। তো মনোযোগের নির্ধারককে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বস্তুগত নির্ধারক এবং আরেকটা হলো ব্যক্তিগত নির্ধারক। বস্তুগত নির্ধারক কোনটা? বস্তুর কিছু গুণ বা বৈশিষ্ট্য যখন আমাদের মনোযোগটাকে টানছে। বোঝা গেল? যেমন ধরো তোমরা ফোন ঘাঁটছো, বই পড়ার থেকে এখনকার দিনে তোমরা বেশি ফোন ঘাঁটো কি না? সে ফোনের মধ্যেও হয়তো তোমরা বই পড়ো বা ইউটিউবের কোনো একটা ক্লাস দেখো বা ফেসবুক করো বা ইনস্টাগ্রাম করো কি না বলো? সবাই স্বীকার করো? হ্যাঁ করো, কিন্তু আমিও কিন্তু তাই করি। ঠিক আছে, কেন করি দেখো, বোঝার চেষ্টা করো। ধরো মোবাইল ফোন, এটা হচ্ছে আমাদের স্মার্টফোন। এবার স্মার্টফোনের মধ্যে না এমন কিছু ফিচার্স আছে, এমন কিছু অ্যাট্রাকটিভ জিনিস আছে যা আমাদের মনটাকে এটার মধ্যে ধরে রাখে। যেমন ধরো রিলস, একটার পর একটা যে আমরা রিলস দেখি, কেন দেখি? কারণ আমাদের কাছে ইন্টারেস্টিং লাগে। আমাদের কাছে ওই জিনিসটা কি মনে হয় যে পড়াশোনার তুলনায় এটা বেশি ইন্টারেস্টিং। এই জন্য কিন্তু আমরা বস্তুর গুণ বা বৈশিষ্ট্য দেখে আমরা কিন্তু আকৃষ্ট হই। বোঝা গেল? তো এবার ব্যক্তিগত নির্ধারকের মধ্যে কি আছে? ব্যক্তিগত নির্ধারকের মধ্যে আছে ব্যক্তির কিছু গুণ বা বৈশিষ্ট্য যখন আমাদের কি করছে, মনোযোগটাকে আকর্ষণ করার চেষ্টা করছে। মনে করো ধরো তোমার কাছে স্মার্টফোন আছে,
ঠিক আছে, এবং তোমার কাছে সামনে 12-এর ফাইনাল পরীক্ষা, তোমার কাছে স্মার্টফোন আছে, তার মধ্যে নেটও আছে, আবার আরেকদিকে তোমার সামনে 12-এর ফাইনাল পরীক্ষা। এবার তুমি দেখলে, নিজেই ভাবলে যে না, আমি না এই কয়দিন স্মার্টফোনটাকে ইউজ করবো না, তার বদলে আমি পড়াশোনা করবো, কারণ সামনে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাহলে এখানে কি হলো বলো তো? এখানে তোমার ব্যক্তিগত প্রভাবটা কাজ করলো, তোমার চাহিদা, তোমার আগ্রহ, ঠিক আছে, তোমার বিশ্বাস, তোমার স্বপ্ন, তোমার নিজের কিছু গুণ বা বৈশিষ্ট্য যখন তোমার মনোযোগটাকে কি করছে, কন্ট্রোল করছে বা নির্ধারক করে দিচ্ছে যে কোথায় তুমি মনোযোগ দেবে আর কোথায় দেবে না, ঠিক আছে, সেটা হচ্ছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক। ক্লিয়ার? তাহলে বস্তুগত নির্ধারকের মধ্যে দেখো কি কি পড়ছে। বস্তুগত নির্ধারকের মধ্যে পড়ছে যে তীব্রতা, কি পড়ছে, তীব্রতা, তীব্রতা, ঠিক আছে। ধরো কোনো একটা লাইট খুব তীব্রভাবে জ্বলছে, যেমন কালী পূজার সময় আমরা কি দেখি, বিভিন্ন বাড়িতে টুনি লাইট দেখতে পারি না, দেখতে পারি কি না? তোমরাও নিজেরাও তোমাদের বাড়িতে টুনি লাইট লাগাও। তো আমরা কি করি, আমরা টুনি লাইটটা দেখে ওই বাড়ির প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হই কি না? তো ওইটাই হচ্ছে তীব্রতা, একটা আলো কতটা তীব্র হবে। আবার দেখো তোমাদের এই ক্লাসরুমটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি, ওই জানালাটা দিয়ে প্রচুর পরিমাণে সূর্যের আলোটা ঢুকছে, দেখো তাকাও, দেখো চোখ কিন্তু আমাদের ঝলসে যাচ্ছে, মনোযোগটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা বিষয় যদি খুব তীব্র হয়, সেটা আলো হতে পারে, সেটা আওয়াজ হতে পারে, তাহলে আমাদের কিন্তু মনোযোগটা কিন্তু কি হবে, মনোযোগটা চলে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে এরকমই উজ্জ্বলতা। উজ্জ্বলতা, ওই আলোটার কথাই ধরো, কোনো একটা আলো যদি খুব উজ্জ্বল হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মনোযোগটা কিন্তু কি হবে, মনোযোগটা চলে যাবে। আচ্ছা, তারপরে ধরো গতিশীলতা। গতিশীলতা, কোনো একটা গাড়ি ধরো রাস্তা দিয়ে খুব স্পিডে যদি যায়, ঠিক আছে, ধরো 100 পার করে দিছে, ঠিক আছে, ধরো একটা বুলেট বাইক 100 পার করে যাচ্ছে, তাহলে কিরকম হবে, একটা শব্দ, তীব্র একটা শব্দ, তার সঙ্গে ওর গতি, আমাদের এই ক্লাসটার থেকে কিন্তু মনোযোগটা ওখানে ফট করে চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে বলতে পারো আয়তন। কি বলতে পারো বলো তো? আয়তন, পার্টিকুলার কোনো একটা বিষয় যখন খুব বড় আকারের হয়ে যায়, ধরো কেউ যদি অস্বাভাবিক লম্বা হয়ে যায়, ধরো 7 ফুট হয়ে গেছে, যেমন ধরো গ্রেট খালিদ, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মনোযোগী হয়ে যাই। কেউ যদি খুব খাটো হয়, ঠিক আছে, যেমন 1.5 ফুট নাকি 2 ফুটের একটা মেয়ে ভারতবর্ষে কিন্তু আছে, মনে হয় পৃথিবীর সব থেকে ছোট, মানে খাটো মানুষ, তো তার প্রতি কিন্তু আমরা তাকে দেখলেই মনোযোগ হয়ে যাই। ঠিক আছে, তো এই হলো মনোযোগের বস্তুগত নির্ধারক, তীব্রতা, উজ্জ্বলতা, গতিশীলতা, আয়তন। এই পর্যন্ত বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড। এই যে তোমরা ফোনের মধ্যে যখন, ধরো এখনই যদি তোমাদের পাশের থেকে একটা গান চলে বা কারো ফোনটা যদি বেজে ওঠে, আমাদের মনোযোগটা যাবে কি না? তাহলে এটাও কিন্তু একটা মনোযোগের নির্ধারক হতে পারে। কোন নির্ধারক? বস্তুগত নির্ধারক। আচ্ছা, আরেকটা আছে ব্যক্তিগত নির্ধারক। ব্যক্তিগত নির্ধারক মানে বললাম যে তোমার কিছু গুণ বা বৈশিষ্ট্য যখন কি করছে, যখন মনোযোগটাকে কন্ট্রোল করছে যে তুমি কোথায় মনোযোগ দেবে আর কোথায় দেবে না। যেমন ধরো আগ্রহ, তোমার আগ্রহ, যেমন যখন আমরা টিভি খুলি বা যখন আমরা স্মার্টফোন দেখি, তখন আমরা সাধারণত কি দেখি, আমরা আমাদের ফলোয়ার্সগুলোকে ফলো করার চেষ্টা করি। যে আমরা ধরো অক্ষয় কুমারকে ফলো করলাম, বা আমরা ধরো বিরাট কোহলিকে ফলো করলাম, তাহলে আমাদের নিজেদের আগ্রহ বৈশিষ্ট্য আমাদের মনোযোগটাকে আকর্ষণ করছে। আবার তোমাদের মধ্যে ধরো কেউ একজন ধরো ইয়েকে ফলো করলো, কি বলে, সন্দীপ মহেশ্বরীকে ফলো করলো, অথবা ধরো রামকৃষ্ণ পরমহংসদেবের ভিডিওগুলো দেখতে পছন্দ করে। তাহলে তোমাদের কিছু আগ্রহ বা তোমাদের কিছু চাহিদা যখন তোমাদের মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, তখন যে তোমাদের মনোযোগের মধ্যে যেই বিষয়টা আসবে, সেটাই হচ্ছে মনোযোগের কোন নির্ধারক? ব্যক্তিগত নির্ধারক। আচ্ছা, আগ্রহ হলো, তারপর ধরো চাহিদা, তোমার যে জিনিসের প্রতি চাহিদা আছে সেই জিনিসটা দেখলেই তোমার কিন্তু মনোযোগটা চলে যাবে। মনে করো, ধরো তোমার পুজোর ড্রেস তুমি কিনে নিয়েছো, ধরো পুজোর ড্রেস তোমার কেনা শেষ। এবার পুজোর ড্রেস কেনার পর তুমি পুজোর আগের দিন হয়তো বাজারে গেছো কোনো কারণে কোনো একটা কিছু কিনতে, তাহলে কাপড়ের দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছ, তখন কিন্তু তোমার মনোযোগটা আর যাবে না কাপড়ের দোকানগুলোতে, কারণ তোমার ড্রেস কেনা অলরেডি হয়ে গেছে, তোমার চাহিদাটা পূরণ হয়ে গেছে, তাই কিন্তু তোমার মনোযোগটা আর কিন্তু যাবে না কাপড়ের দোকানে। না কেনার আগে যে যেত, এখন কিন্তু আর যাবে না। আচ্ছা, তারপরে আমরা হলো মনোযোগের সম্পর্কে আমরা বললাম। এতক্ষণ তোমরা বুঝতে পারলে যে আমাদের মনোযোগটা কেন আমরা পড়াশোনার থেকে বেশি আমরা আমাদের ফোনের মধ্যে লাগাই, কেন আমাদের মনোযোগটা এত কম সময় থাকে, কারণ এত কিছু, এতগুলো নির্ধারক রয়েছে, এতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যা কি করছে, যা আমাদের মনোযোগটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে। এই জন্য আমাদেরকে একজন স্টুডেন্টের মনোযোগটাকে বুঝতে হবে যে কেন পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। কারণ আমরা কি জানি, আমরা জানি যে এডুকেশন পড়া মানে হলো একজন ভালো টিচার হওয়া। তাহলে আমরা স্টুডেন্টের মনটাকে বোঝার আগে আমাকে আমার নিজের মনটাকে বুঝতে হবে যে আমার মনটা কি চাচ্ছে, কোথায় আকর্ষিত হচ্ছে আর কোথায় আকর্ষণও পাচ্ছেই না। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো? কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, একদম স্পষ্ট হয়েছে তো? ঠিক আছে, এর পরের ক্লাসে তাহলে আমি শিখনের আরেকটা উপাদান নিয়ে কিন্তু আলোচনা করব, সেটাও ইন্টারেস্টিং। সেটার নাম কি বলতো? গুড, আগ্রহ বা ইন্টারেস্ট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।